ইএসএসসি আর আরআরবি কম্পিটিটিভ নার্সিং এক্সামের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, কম্প্রিহেন্সিভ হেলথ অ্যাসেসমেন্ট অফ অ্যান ওল্ডার পারসন ইনক্লুডস ফাংশনাল অ্যাসেসমেন্ট, সাইকোসোশ্যাল অ্যাসেসমেন্ট, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, অল অফ দিস। প্রশ্নটার মানে হচ্ছে একজন বয়স্ক মানুষের আমরা কী কী অ্যাসেসমেন্টগুলো করব। তো ফাংশনাল অ্যাসেসমেন্ট, সাইকোসোশ্যাল অ্যাসেসমেন্ট, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, আমরা এখানে প্রত্যেকটা অ্যাসেসমেন্টই করবো। তো অ্যান্সার ডি ইজ কারেক্ট হেয়ার। Second number question, the nurse in charge is assessing a patient abdomen. Which examination technique should the nurse use first? একজন নার্স ইনচার্জ একজন পেশেন্টের পেট পরীক্ষা করবে, তো ফার্স্ট প্রায়োরিটি কী হবে? অসকালটেশন, পারকাশন, ইন্সপেকশন আর পালপেশন। তো আমরা সবার প্রথমে ইন্সপেকশন করব, চোখ দিয়ে দেখব, তারপর বাকিগুলো করব। ফার্স্ট আমরা ইন্সপেকশন করব, তারপর অসকালটেশন করব, তারপর পারকাশন, তারপর পালপেশন করব, কারণ পেটের মধ্যে এটাই টেকনিক ইউজ করতে হবে। তো নেক্সট কোশ্চেন, ডায়াবেটিস ইনসিপিটাস ইজ কজড বাই দ্য ডেফিসিয়েন্সি অফ। ডায়াবেটিস ইনসিপিটাস কিসের অভাবে হয়? তো অপশন আছে এ অ্যান্টিডায়াবেটিক হরমোন, বি ইনসুলিন, সি গ্লুকাগন, ডি টেনিন। তো এখানে অ্যান্টিডায়াবেটিক হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিটাস হয়। তো এ ইজ রাইট হেয়ার। হ্যাঁ, অপশন 4, the most effective method of well disinfection is done by। সব থেকে মোস্ট এফেক্টিভ মেথড ডিসইনফেকশন, ক্লোরিন ট্যাবলেটস, KMNO4 পারক্লোরিন, CaOCl2। তো এখানে অপশন ডি CaOCl ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো question number 5, which of the following is a common side effect of an intrauterine device? মহিলাদের যে আইইউসিডি বা ইউট্রাইন ডিভাইস পরানো হয়, যেটা দুটো ভাগ থাকে, একটা 5 বছরের জন্য, একটা 10 বছরের জন্য। এই আইইউসিডি পরানোর সময় সবথেকে কমন সাইড এফেক্টগুলো কী? সবথেকে কমন সাইড এফেক্ট হলো ভ্যাজাইনাল ব্লিডিং। তো অপশন এ ইজ রাইট হিয়ার। আইডেন্টিফাই দ্য পিয়ার ইন্টারভ্যাল ইজ গিভেন ইসিজি স্ট্রিপ। এই ইসিজিটার মধ্যে পিয়ার ইন্টারভ্যালটা কত হবে? অপশান এ 0.12, অপশান বি 0.40, অপশান সি 0.24, অপশান ডি 0.18। তো এখানে ইসিজির পিয়ার ইন্টারভ্যাল হবে অ্যান্সার 0.40 ইজ কারেক্ট। হ্যাঁ, 7 number question, burn injury to which of the following area considered to be largest area as per rule of 9? As per rule of 9, burn injury which of the following area considered to be largest area as per rule of 9? সব থেকে বড় এরিয়া কোনটা হবে? পুড়ে কোনো পেশেন্ট পুড়ে গেলে তার সব থেকে পুড়ে যাওয়া বেশি অংশটা কী হবে রুল অফ 9-এর মত অনুযায়ী? অ্যান্টিরিয়ার আপার চেস্ট, ফেস অ্যান্ড নেক, রাইট লেগ, লেফট আর্ম। তো আমাদের জানতে হবে রুল অফ 9-এর মধ্যে সব থেকে বেশি ক্ষতি হবে আমাদের রাইট লেগ। তো অ্যান্সার সি ইজ রাইট হেয়ার। 8 নম্বর প্রশ্ন, দ্য মোস্ট কমন সাইট অফ অকারিং পেপটিক আলসার ইন স্টোমাক। পেপটিক আলসার আমাদের পেটের মধ্যে সব থেকে মোস্ট কমন কোন জায়গাটায় হয়? পাইলোরিক পোর্শন, কার্ডিয়াক পোর্শন, এসোফেগাল জংশন, বডি অফ দ্য স্টোমাক। তো এখানে সঠিক উত্তরটি হবে পাইলোরিক পোর্শন। অ্যান্সার ইজ রাইট হেয়ার। 9 নম্বর প্রশ্ন, ইনফ্লামেশন অফ দ্য টাং ইজ নোন অ্যাজ। আমাদের জিভের মধ্যে যদি ইনফ্লামেশন হয়ে যায় সেটাকে আমরা কী বলবো? জিঞ্জিভাইটিস, গ্লোসিটাইটিস, প্যারোটাইটিস, স্টোমাটাইটিস। তো এখানে অপশান বি গ্লোসাইটিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ,
তো আজকে লাস্ট প্রশ্ন, গল ব্লাডার ইজ লোকেটেড, আমাদের গল ব্লাডার কোথায় থাকে? তো গল ব্লাডারে সবাই জানো গল ব্লাডারে স্টোন, গল ব্লাডারে পাথর হয়, তার জন্য অপারেশন করে। তো এই গল ব্লাডারটি কোথায় অবস্থিত? আপার রাইট অফ দ্য অ্যাবডোমেন, পেটের উপরে রাইট সাইডে, রাইট আন্ডার দ্য লিভার, রাইট আন্ডারনিথ দ্য লিভার, লিভারের ঠিক ডান দিকে নিচে, অন দ্য লেফট সাইড অফ দ্য লিভার, লিভারের বাঁ দিকে, আর বিলো দ্য লিভার, আর লিভারের নিচে। তো এখানে সঠিক উত্তরটি হবে বি, রাইট আন্ডারনিথ দ্য লিভার। তো আজকের এই 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। ধন্যবাদ।